সৌদি আরবে আমার সাহেবের বেতন বাড়ায় ৩০ জন মানুষকে এই বছরও দাওয়াত খাওয়ালো, সাথে গোপনে স্পেশাল অনুষ্ঠানের আয়োজন করলো। একের ভিতর দুই, আমার মনের আশা পূরণ হলো। একসাথে একদিনে দুইটা ইচ্ছা পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরেকটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো যতবারই সৌদি আরবে এসেছি নিজের হাতে রান্না করে আত্মীয় স্বজন এবং আশেপাশের প্রতিবেশীদের খাবার খাইয়েছি, কিন্তু এবার যেহেতু মেয়ে একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তো রান্নাঘরে ঢুকলেই সে কান্নাকাটি করে। নিজেদের জন্য রান্না বান্না করে খেতেও অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য মিশারির আব্বু কি করেছে, দেখুন মিশারির আব্বু কি করেছে। রেস্টুরেন্ট থেকে কত কত খাবার নিয়ে এসেছে শুধুমাত্র আত্মীয় স্বজন এবং আশেপাশের প্রতিবেশীদের খাওয়ানোর জন্য। যেহেতু আমার রান্না করতে কষ্ট হবে, এজন্য খাবার কিনেই এনেছেন। তো কি কি খাবার এনেছেন সেগুলো আমরা জানবো। কি এনেছো বলো? খুলে দেখো। খুলে আমরা প্রমাণ সহকারে দেখতাম তুমি কি আনছো। কি কি মাংস সেটা বলো। চিকেন আছে, খাসি মাংস আছে। খাসির মাংস আর মুরগির মাংস। খেপসালা হাম। কি মামা? তুমি কি খাবা মামা? তোমার তো এখানে খাওয়ার মতো কিচ্ছু নাই। আল্লাহ, আমরা প্রথমে বিসমিল্লাহ করি। এইটাতে কি আছে কি আছে এটা তুমি বলো তো, এটাতে কি আছে? এটাতে আমরা ওপেন করি। ইয়ে ইয়ে ইয়ে, নুডলস আছে। এগুলো হচ্ছে ডালা, খাবারের ডালা। খেপসালা হাম। খেপসা লাহাম, আরাবিয়ান খাবার খেপসা লাহাম। আচ্ছা, এটা কি খাসি নাকি মুরগি? অবশ্যই খেপসালা হাম খাসি, মানে খাসি। অবশ্যই খাসি। খাসির মাংস দিয়ে বানানো খেপসা লাহাম, পুরো এক ডালা। তো দ্বিতীয় ডালাটা আমরা খুলছি, দেখি এটার মধ্যে কি আছে। মিশারির আপুর এবং আমার অনেক শখ যে আশেপাশের মানুষদেরকে দাওয়াত খাওয়াবো, যেহেতু রান্না করতে পারি নাই, এর জন্য কি দাওয়াত মিস হবে? দাওয়াত মিস হবে না। ও একদম গরম ধোঁয়া বের হচ্ছে, মাত্র মনে হয় রান্না করে নিয়ে আসছে, রান্না করানো খাবার নিয়ে আসছে। দেখেন ডালা ভরা। এটা কি বলা হয়? খেপসা আলফাহাম। আল ফাহাম। খাসির মাংসটা হচ্ছে আল লাহাম আর মুরগির মাংসটা হচ্ছে আল ফাহাম। এখনো কিন্তু শেষ হয় নাই, দেখেন আরো একটা ডালা রয়েছে। আমরা এটাও খুলি। অনেক মানুষ, মনে করেন প্রায় 25-30 জন তো হবে, 30 জন মানুষের মতো খাওয়ানো হবে। তো এই যে এখানে যে সালাদগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাসায় কাটা হয়েছে, কারণ সালাদ পরিমাণে কম, খাবারের তুলনায় সালাদ কম, এর জন্য বাসায় কাটা হয়েছে। তো 3 নাম্বার ডালাটা আমরা খুলছি, দেখি এটার মধ্যে কি আছে। ইকরা কি আছে এটার মধ্যে বলো? গরু, মুরগি না খাসি? গরু। মুরগি। ইকরা বলতেছে গরু। দেখি আমরা। ইয়ে, এটার মধ্যে হচ্ছে মুরগি। 3 ডালা খাবার। আরো কিন্তু আছে, এখনো শেষ হয়নি। এইখানেও রয়েছে খাবার, মানে টেবিলে জায়গা নিতেছে না, এত খাবার আনা হয়েছে। কয় পার্সেল আছে এখানে? 2টা। এছাড়া এদিকটা দেখেন কি, সালাদটা দিয়ে পরে হ্যাঁ সবই খাওয়া হবে, সবই খাওয়া হবে। এই যে আমি তোমাদের বাসায় পাচ্ছি। তোমাদের বাসায় নিয়ে যাবো। ওকে। এটা তো এই পার্সেলে কি খাবার আছে আপনাদেরকে দেখায়। ওয়াও, এখানে রয়েছে খেপসা। এখানে দেখেন, এখানে রয়েছে। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে রয়েছে চাটনি, মামা। টমেটোর চাটনি, মরিচের চাটনি, মামা। রসুনের চাটনি, এগুলো আর কি। মানে এত সুন্দর লাগতেছে দেখতে, বলার মতো না, মানে দেখলেই শান্তি। মানে একটা আছে না, দেখা পেট ভরে, তো আমার এগুলো দেখেই পেট ভরে গেছে। তো খাবার যে শুধু আশেপাশের প্রতিবেশীদের খাওয়ানো হবে তা কিন্তু না। মিশারির বন্ধু আব্দুল্লাহকে তো আপনারা চিনেন, তাদের বাসায় খাবার পাঠানো হবে।
তাদের বাসায় অনেক মেহমান, তো পুরো ডালাই তাদের বাসায় দিয়ে দেওয়া হবে, তারা নিয়ে নিয়ে খাবে যার যারটা। দেখো তুমি সৌদি আরবে কত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, দেখেছো? এজন্যই তো মানুষ বারবার সৌদি আরব আসতে চায়। সৌদি আরব কি মানুষ শুধু খাবার খেতে আসে গো, ঘুরতে আসে, কেনাকাটা করতে আসে, হজ করতে আসে, উমরা করতে আসে। সৌদি আরব হচ্ছে পৃথিবীর মধ্যমণি, নাইটরা। তো এইখানে টোটাল 3টা হচ্ছে বড় ডালা এবং 2টা হচ্ছে পার্সেল, 2টা হচ্ছে মুরগির মাংসের ডালা এবং একটা হচ্ছে খাসির মাংসের ডালা। এগুলো সবই মেহমান এবং অতিথিদের জন্য, তবে কাউকেই বাসায় এনে খাওয়ানো হবে না, যার যার বাসায় দিয়ে দেওয়া হবে। যেমন আব্দুল্লাহদের বাসায় দেওয়া হবে একটা মুরগি, একটা খাসি। এবং এই যে বড় ডালাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রতিবেশী আছে ব্যাচেলর, তাদেরকে দেওয়া হবে। ওইখানে মনে করেন যতজন আছে তারা খাবে, এবং ওই পার্সেলও প্রতিবেশীদের দেওয়া হবে। এবং অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, মানে এত ভালো লাগছে দেখতে। তাছাড়া এদিকটা রয়েছে কোমল পানীয়, 3 বোতল কোমল পানীয়, আবার 2 বোতল, আবার 2 ক্যান কোমল পানীয়, সাথে রয়েছে চাটনি। তো এই হচ্ছে মেহমানদের জন্য আমাদের আজকের আয়োজন। যদি আমি নিজে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো কিচ্ছু করার নাই, ছোট বাচ্চা নিয়ে এত মানুষের রান্না বান্না করা সম্ভব না, তাই রেস্টুরেন্ট থেকে কিনে এনেই মেহমানদের আজকে খাওয়ানো হচ্ছে। তো সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। ওই মিশরাতুল জাজাম, তোমাকে তো দেখা যাচ্ছে না, তুমি কি খাবারের ভিড়ে পড়ে গেছো না খাবারের নিচে পড়ে গেছো? এই যে মিশারিকে, এই যে মিশরাতকে দেখা যাচ্ছে, ইকরাকে দেখা যাচ্ছে, মিশারিকে দেখা যাচ্ছে। তুমি বড় দেখে তোমাকে দেখা যাচ্ছে। যাই হোক, খাবারগুলো আবার সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে, ঠান্ডা হয়ে যাবে এবং প্যাকেটিং করে যার যার ঘরে পৌঁছে দেওয়া হবে। মিশারি, তুমি কি একটা ডাল আঙ্গাইতে পারবা? দেখি পারো কিনা, তোমার শক্তি আছে কিনা, আবার ফেলে দিও না। এই খাসির মাংসের ডালাটাই মিশারি আঙ্গাইতেছে, দেখি। শক্তি নাই, কিন্তু পড়ে যাবে না, ভয় পাইতেছে।